আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমএলবিবি নিয়ে কথা বলবো। মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং প্লে স্টোরের পপুলার একটা গেম, মোর দেন 500 মিলিয়ন ডাউনলোডস অ্যান্ড রিভিউ 4.0 প্লাস। তো এই গেমটা আমরা বাংলাদেশিরা খেলি ঠিকই, বাট এই গেমটা সেরকমভাবে ফিল নিয়ে খেলতে পারি না, কারণ বেশিরভাগ মানুষের কাছে এই গেমটা হার্ড এবং কিছু মানুষ এটা খুবই টাফভাবে দেখে, যেই কারণে মানে টক্সিকভাবে গেমটা খেলে, যেটা খেলা উচিত না। আমি নিজে ওই জিনিসগুলো ফেস করছি, নিজেও হয়তো মাঝে মাঝে টক্সিক হয়ে গেছি, কারণ একটা মানুষ অত সহ্য হয় না। একটা 5 ভার্সেস 5 গেম অবশ্যই আপনি একটু এফোর্ট না দিলে আপনাকে অবশ্যই টক মানে টক্সিক আপনি হবেন বা আপনার টিমমেট হবে, যে কোনো একটা, আপনি যদি এফোর্ট না দেন। তো সেই ক্ষেত্রে আমি মানে আজকের ভিডিওটাই হচ্ছে এটা নিয়ে যে আমাদের কি করলে এই জিনিসগুলো হবে না, বা আমরা একটা গেম পারফেক্টলি খেলতে পারবো, টক্সিক হইতে হবে না, বা গেম ভালো করে খেলে ফ্রেন্ডদেরকে বলতে পারবো যে না, এই গেমটা আমি পারি, গেমটা তোরা পারস না। যে জিনিসটা আমি করছি, বলতে গেলে এমএলবিবি গেমটা অনেক হার্ড অ্যাকচুয়ালি। আমার একটা ফ্রেন্ড আছে, ও মোটামুটি খেলে এই এমএলবিবি গেমটা। তো ওরে অনেক পচাই আমি যে এই গেমটা হার্ড দিয়ে এই গেমটা পারস না, বাকি সব ইজি গেম পারস তুই। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তবে বাংলায় আমি দেখছি কোনো সেরকম টিউটোরিয়াল ভিডিও টাইপ নাই এমএলবির ওরকম। মানে আছে, বাট ওভারঅল নাই, যে কেউ যদি গেম প্লে দেখাইতেছে, স্কিলস দেখাইতেছে, বেসিক্স দেখাইতেছে, বাট দেখা যাচ্ছে ওভারঅল দেখাচ্ছে না, গেম প্লে দেখাচ্ছে না। বেসিক্স দেখালে গেম প্লে দেখাচ্ছে না, গেম প্লে দেখালে বেসিক্স দেখাচ্ছে না। তারপর বিল্ডস আছে, এমলেমস আছে, অনেক কিছুই আছে বেসিক্সের মধ্যে, এগুলো দেখাচ্ছে না। তো এই সবগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। তো মূলত এমএলবি বা কোনো গেম শেখার জন্য আমাদের প্রথমত তিনটা জিনিস বুঝতে হবে একটা গেমের। তিনটা জিনিস হচ্ছে গিয়ে আপনার, প্রথমে হচ্ছে গেম বেসিক্স, যে গেমটা কিসের উপরে বেসড বা গেমের মোটিভটা কি। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে প্রি ম্যাচ বা একদম স্কিল বেসিক্স, প্রি ম্যাচ বেসিক্সই বলা চলে। আর তিন নাম্বার হচ্ছে ইন গেম বেসিক্স, যেটা মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায়। তো এই তিনটা জিনিসের মধ্যে ফার্স্ট অফ অল আমরা আসি, যেটা হচ্ছে আপনার গেম বেসিক্স। এমএলবিবি ইজ আ ফিকশনাল গেম বেসড অন সাম ক্যারেক্টার্স হুইচ আর collectively formed from different স্টোরিজ আর ডিফারেন্ট লোডস। মানে বিভিন্ন কাহিনী থেকে বিভিন্ন ক্যারেক্টার তুলে নিয়ে আসছে, বিভিন্ন ক্যারেক্টার এসব মানে আপনি ইউজ করে আপনি ওদের যে স্কিলসগুলো আছে, ওদের যে অ্যাটাক মুভসগুলো আছে, সেগুলো ইউজ করে আপনি 5 ভার্সেস 5 খেলবেন। এনিমিরা 5টা এরকম ক্যারেক্টার চুজ করবে, হিরো চুজ করবে, আপনি আর 5টা চুজ করবেন। এরকম হচ্ছে গেমটা। আলটিমেটলি এগুলো ইউজ করে তাদেরকে মেরে টেরে টারেট ভেঙে, মেইন একটা টারেট আছে, মেইন তাদের একটা যে কোর আছে, এই কোরটা নষ্ট করে দিয়ে আপনি জিতে যাবেন ম্যাচ। এরকমভাবেই র্যাঙ্ক আপ করবেন, একটা কম্পিটিটিভনেস বাড়বে। তো এটা গেল আপনার যে গেম বেসিক্স। গেম বেসিক্স চলে গেল। এখন দ্বিতীয়তে আমরা আসি, সেকেন্ডলি আমরা আসি, সেটা হচ্ছে প্রি ম্যাচ বেসিক্স। তো প্রি ম্যাচ বেসিক্সের মধ্যে অনেক কিছু পড়ে। প্রি ম্যাচ বেসিক্সের মধ্যে প্রথমেই আপনি যখন গেমে ঢুকবেন, প্রথম ইন্টারফেস যেটা, সেটা হচ্ছে আপনার মেইন ফ্রেম। মেইন ফ্রেমের মধ্যে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন আছে। তো আপনি কোন অপশনটা কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। যেমন প্রথমেই যে আপনি অপশনটায় আসবেন, সেই অপশনটা হচ্ছে আপনার প্রিপারেশন, একদম লোয়ার বটম, লেফট লেফট বটম বলা চলে। লেফট বটমে দেখবেন প্রিপারেশন লেখা আছে, ওই প্রিপারেশনে ক্লিক করবেন। প্রিপারেশনে ক্লিক করার পরে আপনার এমব্লেমস আছে, বিলস আছে, ইকুইপমেন্টস আছে, স্পেলস আছে। আপনার এই সব কিছু বুঝে নিতে হবে। পড়ে আপনি চাইলে বাংলায়ও সেট করতে পারেন সবগুলা, যদি আপনার ইংলিশ বুঝতে একটু কষ্ট হয়। আর যদি ইংলিশ বুঝতে চান তাহলে তো অবশ্যই ভালো, বুঝতে পারেন অবশ্যই, তাহলে ভালো, ইংলিশটা পড়ে বুঝে নেবেন। সেক্ষেত্রে আপনি এগুলো বুঝে গেলে আপনার বলতে গেলে প্রি ম্যাচ বেসিক্সের অর্ধেক শেষ। এগুলা আপনার ইন গেম এর মধ্যেও কাজে দিবে। ইন গেম যে বেসিক্সগুলো আছে ওগুলোর মধ্যেও কিছুটা পড়ে, যেমন ইন গেম বেসিক্সের মধ্যে বিল্ডস পড়ে, এবং বিল্ডসের মধ্যে আপনার এই ইকুইপমেন্টস, তারপরে এগুলো সব আপনি বুঝে নিলে কোনটা কোথায় ইউজ করতে হবে, কোন বিল্ডসটা কখন নিতে হবে, এটা আপনি বুঝতে পারবেন। বিল্ডস আগেও সেট করে নিতে পারেন কারোটা কপি করে। তো এটা গেল আপনার যে সেকেন্ড যে জিনিসটা ছিল আপনার প্রি ম্যাচ বেসিক্স। তো তারপরে হচ্ছে আপনার থার্ড অফ অল যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইন গেম বেসিক্স। ইন গেম বেসিক্সের মধ্যে আপনার পরে হচ্ছে মূলত ক্যারেক্টার মুভমেন্টস, ক্যারেক্টার স্কিলস, ক্যারেক্টার অ্যাটাকস, রেঞ্জ, ক্যারেক্টারের কীভাবে ডিরেকশন। আপনি কোনো স্কিলের উপরে ক্লিক করে আপনি 2-3 দিকে ঘুরাইলে আপনি দেখতে পারবেন যে এই স্কিলের হিরোটা কোন দিকে যায়। তো এই জিনিসগুলো বোঝা খুবই দরকার, নাহলে ইন গেমে আপনার জন্য হার্ড হয়ে যাবে। তারপরে ইন গেমের আপনার একদম
রাইট টপের মধ্যে আপনি ক্লিক করলে একটা বিলসের অপশন আসবে। তো আপনি দেখা যায় অনেক সময় এনিমি হিরোদের ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার থাকে, ওই পাওয়ারগুলোকে কাউন্টার করার জন্য, মানে আপনার যাতে এই পাওয়ারগুলোতে বেশি একটা ড্যামেজ না হয়, আপনার ক্ষতি না হয় আপনার হিরোর, যাতে আপনি বারবার না মরেন, সেটার জন্য আপনি ওই বিল্ডসগুলো চুজ করতে পারেন। তো কাজে দিবে জিনিসগুলো। ইন গেম বেসিক্সের মধ্যে প্রথমে আমরা যে জায়গায় স্পন হই সেটা হচ্ছে আমাদের রিকল এরিয়া। আপনি যখন লাইফ কম থাকবে, আপনি হিরো ফাইটের মধ্যে ছিলেন, আপনার লাইফ কম, দেন আপনার হচ্ছে লাইফ বাড়তেছে না কোনোভাবেই, তো আপনি রিকল দিবেন। ওখানে লেখা আছে একটা স্পেলের পাশে রিকল, ওই রিকল ক্লিক করলে 2-3 সেকেন্ডের একটা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি আপনার কোরে এসে পারবেন, কোরে আপনি হিলিং হবেন, মানে আপনার হিল হবে, লাইফ আবার ফুল হবে, আবার আপনি আপনার লেনে চলে যাবেন, মানে আপনার যে রাস্তাটা ফাইটার, ওই ফাইটার রাস্তাটায় চলে যাবেন। তো এরকমভাবে গেমটা ওভারঅল কাজ করে। তো তারপরে ওই কোরে যে টারেটটা, কোরের সামনে একটা টারেট থাকবে, এই টারেটটাই মেন, এটা আপনাকে মানে ডিস্ট্রয় করতে দেওয়া যাবে না, মানে এনিমিরা এটাই ডিস্ট্রয় করবে জিতার জন্য। তো এটা আপনাকে ডিস্ট্রয় করতে দেওয়া যাবে না, আপনি এনিমিটা ডিস্ট্রয় করবেন জিতার জন্য। তো এই টারেট পর্যন্ত আসার জন্য প্রত্যেকটা লেনে লেনে 3টা করে টারেট আছে। তো এই 3টা টারেটের মধ্যে একদম লাস্ট টারেটের ওই জায়গাটা আপনি প্রোটেকশন রাখবেন, ওটা সবসময় প্রোটেকশন রাখা যায় না, লেট গেমে চলে যায়, যখন গেমটা একটা ম্যাচ 20-30 মিনিটেরও হইতে পারে, 15-20 মিনিটে যখন যাবে ম্যাচটা, তখন দেখা যাবে সবাই মাঝখানে বা একটা স্পেসিফিক জায়গায় ফাইট নিচ্ছেন, 5 ভার্সেস 5 টিম ফাইট বলে ওগুলাকে। তো সেই জায়গায় আপনি চেষ্টা করবেন থাকার, কিন্তু তাও লেনগুলো চেষ্টা করবেন চোখে রাখার। আমরা বাঙালিরা এই জিনিসটা একটু আসলে কমই পারি, তাও বলে রাখলাম। যদি আপনি সেরকম হায়ার লেভেলে সবার সাথে ওভারঅল গ্লোবালি খেলতে চান, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ইন গেম বেসিক্সের মধ্যে আরও কিছু পড়ে, যেমন এই মিনিয়ন্স, একদম মাঝখানের মিনিয়ন্সগুলা, সেই মিনিয়ন্সগুলা আপনার খেয়াল রাখতে হবে, আপনার মিনিয়ন্সগুলো কখন মরে যাচ্ছে, ওদের মিনিয়ন্সগুলো টাইডে ঢুকতেছে। তারপর হচ্ছে মিনিয়ন্সগুলো ম্যাপের মধ্যে একদম ছোট ছোট বিন্দু দিয়ে দেখায়। তারপরে হচ্ছে আমাদের মিনিয়ন্স কখন ওদের টার্গেটের ভিতরে ঢুকতেছে, আপনি যা তখন টার্গেট ড্যামেজ দিবেন। আপনি নর্মালি টার্গেটের ভিতরে ঢুকতে পারবেন না, ঠিক আছে, আপনি নর্মালি টার্গেটের ভিতরে ঢুকতে পারবেন না। তো টার্গেট হচ্ছে আপনাদের স্ক্রিনে আসবে, টার্গেট অলরেডি আপনি হয়তো দেখে রাখছেন। তো এই টার্গেটের ভিতরে আপনি শুধু মানে একা একা ঢুকতে পারবেন আপনার মিনিয়ন ছাড়া ঢুকলেই আপনি মরে যাবেন আর কি। তো এই জিনিসগুলো মাথায় রেখে গেমটা খেললে, আমি আশা করি অ্যাটলিস্ট কয়েকদিন গেমটা খেললে, সবার সাথে মিলে ঝুলে খেললে, আপনি এই গেমটা ওভারঅল একটা জিনিস একটা বুঝতে পারবেন, এবং বুঝতে পারলে মজা করে খেলতে পারবেন, আই হোপ। তো ভিডিওটা আসলে এখানেই শেষ করা যায়, কিন্তু আমি কিছু জিনিস আপনাকে বলে রাখি যে এই গেমটা অবশ্যই একটু হার্ড, তবে ইম্পসিবল কিছু না। যেমন আমি খেলছি, আমি খুব ভালো পারি এই গেমটা, আমি বলি হয়তো আপনি আমার সাথে খেলতে পারবেন একটা না একটা সময়। আমি লাইভ স্ট্রিম করবো তখন, যখন 1K 2K হয়ে গেলেই আমি লাইভ স্ট্রিম শুরু করব, মাইনক্রাফট বা আরও বিভিন্ন বিভিন্ন গেম আছে ওগুলার। তো সেরকম আপনি চেষ্টা করলেও এই গেমটা ভালো করে খেলতে পারবেন। এই গেমটা একটু হার্ড আমি মানি, এবং আরেকটা জিনিস এই গেমটাকে ইম্পসিবল টাইপের করে ফেলে, সেটা হচ্ছে টিমমেটস। তো ওভারঅল সব টিমমেটস তো আর ভালো হয় না, কিছু টিমমেটস আছে কথা বলে না, আপনি কথা বলতে পারতেছেন না, কমিউনিকেশন নাই, কল দিচ্ছেন যে টুগেদার বা অ্যাটাক, সেই কলগুলো সে নিচ্ছে না। তো এই জিনিসগুলো তখন মাথা খারাপ করলে হবে না, মাথাটা ঠান্ডা রেখে খেলতে হবে। আমি আশা করি আপনি যদি ভালো করে গেমটা খেলেন, আপনি একাই আপনার 2-3 জনকে নিয়ে, যারা 5 জনের মধ্যে 2-3 জন ভালো পড়ে ওভারঅল, তো ওই 2-3 জনকে নিয়ে আপনি ম্যাচটা জিততে পারবেন। তো এখন স্ক্রিনে একটা ইজি বিষয় নিয়ে কথা বলা যাক। এতক্ষণ আমরা হার্ড অনেক কিছু নিয়ে কথা বলছি, যেগুলো বোঝা আসলে নিউবি একটা এমবিবি নতুন একটা প্লেয়ারের জন্য খুবই কঠিন। তো এই ইজি ব্যাপারটা হচ্ছে, আপনি জিনিসটা হচ্ছে খুবই উইয়ার্ড যে এতক্ষণ হার্ড বিষয় নিয়ে কথা বললাম, এখন লবি নিয়ে কথা বলতেছি আমরা। তো স্ক্রিনে দেখতে পারতেছি, তো প্রথমে যে আমরা লবিতে ঢুকবো সেটা হচ্ছে আপনার মেইন ইন্টারফেস, যেটা আমি দেখছি অলরেডি, সেটা হচ্ছে ডানের একদম মেইন ইন্টারফেসের ডানে বটম রাইট আর কি, ডানের নিচ দিকে। তো এটাতে ক্লিক করলে আপনি র্যাঙ্কড বা ক্লাসিক যেটাতেই ঢুকেন, ওটা ক্লিক করে আপনি ম্যাচ খেলতে পারবেন। তো ম্যাচটা ঢোকার পরেও আপনার একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটাও দেখে রাখেন। এটা হচ্ছে আপনারা এগুলো জিনিস নিজে নিজে শিখলে আপনাদের জন্য পারফেক্ট। তো এগুলা, কারণ এগুলো জিনিস হচ্ছে কাউকে শেখানোটা হার্ড হয়ে যায়, এবং শেখাইতে গেলেও আপনি ভালো করে বুঝতে পারবেন না। তো আপনি নিজে নিজে এই জিনিসগুলো দেখে 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 ট্রাই করতে করতে শিখে গেলেই অলমোস্ট বেস্ট। হার্ড জিনিসগুলো আমি আপনাকে বুঝাই দিছি, যে কোন জিনিসগুলা আপনার ইন গেম বেসিক্সের সাথে রিলেটেড, এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে, আপগ্রেড করতে হবে কন্টিনিউয়াসলি এমব্লেমস, তারপরে বিল্ডসগুলো চেকে রাখতে হবে। এগুলো জিনিস আপনি খেয়াল রাখতে পারলেই আপনার ওভারঅল গেম প্লেটা সুন্দর হবে। আর মুভমেন্ট তো বুঝতে হবেই আপনার প্রত্যেকটা হিরোর। তো এটুকুই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও।